সুপ্রিয় দর্শক বন্ধুরা, আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি নতুন একটি ভিডিও। দর্শক বন্ধুরা, বাংলাদেশের মার্কেটে বাজেট ক্যাটাগরির নতুন স্মার্টফোন লঞ্চ হয়েছে ভিভো Y22। এই ফোনটি আসলে বাজেট ক্যাটাগরির সুন্দর একটি ফোন। ইন্ডিয়ান মার্কেটে এই ফোনটি একটি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, আর এর বেস ভেরিয়েন্টের প্রাইস রাখা হয়েছে 14,499 রুপি। ফোনটির হাইলাইটেড বিষয় হচ্ছে অস্থির ডিজাইন এবং এছাড়াও থাকছে 50 মেগাপিক্সেলের ক্যামেরা। আরও থাকছে মিডিয়াটেক হেলিও G85 চিপসেট। তো সব কিছু মিলিয়ে এই ফোনটি কেমন হবে এবং এই ফোনটি ভ্যালু ফর মানি হবে কিনা, এই সকল প্রশ্নের উত্তর থাকবে আজকের ভিডিওতে। সো বন্ধুরা, পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন। আপনারা দেখছেন অমিত টেক ক্রিয়েশন, আর সবসময়ের মতো সাথে আছি আমি অমিত। সো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন, আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলে যাবেন না। প্রথমে যদি ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির ব্যাক সাইডে এবং ফ্রেমে থাকছে প্লাস্টিক, আর ব্যাক সাইডে থাকছে দুটি ক্যামেরা। ভিভো বাজেট ক্যাটাগরির ফোনে যে এত ভালো ডিজাইন দিয়েছে তা আসলে অবাক করার মতো। ফোনটির থিকনেস করা হয়েছে 8.38 মিলিমিটার এবং ফোনটির ওজন করা হয়েছে 190 গ্রাম। এর কারণে এই ফোনটি আপনারা এক হাতে খুব ভালোভাবে উপভোগ করতে পারবেন। ভিভো Y22 এই ফোনটিতে থাকছে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, মাইক্রো এসডি পোর্ট ইত্যাদি। ফোনটি চার্জ করার জন্য থাকছে টাইপ সি পোর্ট, আর এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট বলে জানতে পেরেছি। ভিভো Y22 এই ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপরের অংশে বসানো থাকছে এর সেলফি ক্যামেরাটি। আর ফোনটি মার্কেটে দুটি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে, ব্লু এবং ব্ল্যাক কালার। ওভারঅল ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পার্সোনালি আমার কাছে এই ফোনটি অনেক ভালো লেগেছে। এই ফোনটির ডিসপ্লে নিয়ে যদি কথা বলি, এই ফোনটিতে 6.55 ইঞ্চির IPS LCD ডিসপ্লে থাকছে, আর ডিসপ্লে রেগুলেশন হিসেবে পাচ্ছেন 720x1600 পিক্সেল এবং আরও থাকছে 270 PPI ডেন্সিটি। এর ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 530 নিটস টাইপ ব্রাইটনেস। এর কারণে আপনি যখন আউটডোরে ফোনটি ব্যবহার করবেন, এর ব্রাইটনেসের ঘাটতি অবশ্যই ফিল করবেন, কিন্তু একেবারে বেশি না। আর এই ফোনটি HD+ হওয়ার কারণে আপনি যখন কোনো কন্টেন্ট প্লে করবেন, এর শার্পনেসের ঘাটতি ফিল করবেন না। বাজেট অনুযায়ী ডিসপ্লে সেকশন ঠিকই আছে। ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে যদি কথা বলি, তাহলে এই ফোনে থাকছে Android 12। এই ফোনটিতে থাকছে মিডিয়াটেক হেলিও G85 চিপসেট, যা একটি 4G চিপসেট। এই একই চিপসেট Realme C25s ওই ফোনটিতে ব্যবহার করা হয়েছে। আর জিপিইউ হিসেবে থাকছে Mali G57। বাজেট অনুযায়ী Mali G57 এই জিপিইউটাও কিন্তু খুব পাওয়ারফুল। এর কারণে আপনারা মিডিয়াম টু হাই সেটিংসে ইজিলি গেম খেলতে পারবেন, কোনো ধরনের ল্যাগ বা ফ্রেম ড্রপ লক্ষ্য করবেন না। এছাড়াও মাল্টিটাস্কিং ভিডিও এডিটিংয়ের কাজ খুব ভালোভাবে করতে পারবেন। ফোনটি একটি ভেরিয়েন্টে পেয়ে যাবেন 4GB RAM 64GB ROM, যার স্টোরেজ টাইপ হিসেবে থাকছে 2.2 এবং র্যাম হিসেবে থাকছে LPDDR4X RAM। এবারে যদি ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে ব্যাক সাইডে থাকছে দুটি ক্যামেরা, যার মেন সেন্সর হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের ওয়াইড সেন্সর এবং 2 মেগাপিক্সেল ডিপ সেন্সর। এই ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, আর সেলফি ক্যামেরাটি দিয়ে আপনারা শুধু 720 পিক্সেলে শ্যুট করতে পারছেন। ফটো কোয়ালিটির কথা বলতে গেলে ফোনটির ব্যাক সাইডের মেন ক্যামেরা ফটো কোয়ালিটি ভালো হবে না, তবে সেলফি ক্যামেরাটি দিয়ে আপনারা ভালো ছবি তুলতে পারবেন। ফোনটিতে এছাড়াও ওয়াইফাই, জিপিএস, ব্লুটুথ অনেক ফিচার পেয়ে যাচ্ছেন। এছাড়াও এই ফোনটিতে মাইক্রো এসডি 2.0 পেয়ে যাচ্ছে। ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে যদি কথা বলি, তাহলে এই ফোনে থাকছে 5000 mAh এর একটি ব্যাটারি, আর এই ফোনটি চার্জ করার জন্য থাকছে 18 ওয়াটের একটি চার্জার। 5000 mAh এর ব্যাটারি হয় আপনারা একদিন চার্জ ব্যাকআপ পেয়ে যাবেন। এবার কথা হচ্ছে এই ফোনটি আমরা বাংলাদেশের মার্কেটে কবে পাবো। দর্শক বন্ধুরা, এই ফোনটি আমরা নভেম্বরের 5 তারিখ থেকে পেয়ে যাব, আর বাংলাদেশের মার্কেটে এই ফোনটির প্রাইস হতে পারে 17,000 থেকে 18,000 এর মধ্যে। আর এইরকম প্রাইস পয়েন্টের মধ্যে এই ফোনটিতে পাচ্ছেন ভালো একটি ডিজাইন এবং ভালো একটি চিপসেট, আর ক্যামেরা সেকশন বাজেট অনুযায়ী ঠিকই আছে। তো আমার মনে হয় আপনাদের যদি 15,000 থেকে 20,000 এর মধ্যে বাজেট হয়ে থাকে, তাহলে এই ফোনটি আপনাদের জন্য ভালো হবে। আশা করি আপনারা ভিভো Y22 এই ফোনটি সম্পর্কে খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। বন্ধুরা, পরবর্তী আবার দেখা হবে। আজ এই পর্যন্ত।